কন্যা মা বেহুলার শিপনের দিন, তাই আমার উজাইনগরের যত এগো রয়েছে সকলে কত সুন্দর আনন্দ করছে, সকলে যেন সানায় সুরে সুরে মেতে রয়েছে। কিন্তু চম্পকনগর থেকে বরযাত্রী এ পর্যন্ত কেউ আসেনি আমার উজাইনগরে। তাই দেরি না করে আমি সেবাইকে রেখে আমি কিছুক্ষণ বিশ্রামে যাব। বলি সেবাই, বলো সেবাই, বলো সেবাই, বলো সেবাই। সিপাই, আশীর্বাদ করি। তোমার কটলেস কই? শোনো সিপাই, আজ হচ্ছে তোমার দিদির বিবাহ, কিন্তু বরযাত্রী কেউ আসছেনি। তুমি একটু এগিয়ে দেখো তো তারা কত দূরে আসছে। হ্যালো, বাদ্য করি, তোমরা বাদ্য শুরু করো। নমস্কার। বৈবাহিক মহাশয় বলুন। আসতে এত বিলম্ব হলো কেন? আরে বলেন না, চম্পকনগরে বাজে বহুদূরই ভাজ, তাই আসতে বিলম্ব হয়েছে। আপনি মনে কিছু নেবেন না। আর যখন এসে গেছি, আমার পুত্র দুর্লভ লক্ষেন্দ্রের বিয়েটা কিভাবে দিতে হবে এটা তোমার দায়িত্ব। আর বরযাত্রীগণের খাওয়া দাওয়ার কিসের আয়োজন করেছো? তোমার গৃহবাজারটা আমি একটিবার ঘুরে দেখি, তাই না? সত্যি বলেছেন বৈবাহিক মহাশয়, আজ যখন চলে এসেছেন বিয়ের সমস্ত দায়িত্ব আমি গ্রহণ করলাম। আর আপনি এক কাজ করুন, আমার এই রাজপ্রাসাদ ভালো করে ঘুরে দেখুন আমি কোথায় কিছু রাজযোগ করে রেখেছি। নমস্কার ব্রাহ্মণ মশাই। নমস্কার বিয়ান মশাই। বিয়ান মশাই নয়, বৈবাহিক মহাশয়। সদাগর বাবু যে বললো বৈবাহিক মহাশয় বলেছি। বিয়ান মশাই বলেন। হ্যাঁ নমস্কার। নমস্কার। ভালো আছেন আপনি? ভালো না থাকলে আসি রে বাবা আপনার বাড়ি। সে তো ঠিকই, ভালো না থাকলে এই ঠান্ডার মধ্যে আসে। সে তো ঠিকই, ভালো না থাকলে তো এত দূর আসা যায় না। তো বলুন, আপনি কিছু খাওয়া দাওয়া করবেন না আগে বিয়েটা পড়াবেন? কি খাওয়া দাওয়া করেছেন? কি খাওয়া দাওয়া করেছেন? খাওয়া দাওয়া আইটেম কি করেছেন? অনেক কিছুর আয়োজন রয়েছে। কি আছে? খাসির মাংস, কচি পাঁঠার মাংস, ইলিশ মাছ, গলদা চিংড়ি, দই মিষ্টি, আরো অনেক কিছুর আয়োজন রয়েছে। খাসির মাংস, পাঁঠার মাংস, আর কি বললাম বলদা চিংড়ি? বলদা নয়, গলদা চিংড়ি। এই সমস্ত বাবা আমি খাবার খাই না। আমি বাবা নিরামিষ ভোজী লোক। এই সমস্ত পাঁঠার মাংস, খাসির মাংস গুলা খাই না। সত্যি আমার বলতে ভুল হয়ে গেছে, আপনি ব্রাহ্মণ, আমি ভুলে গেছিলাম। আর কি বললেন দই মিষ্টি? হ্যাঁ, ওগুলো তো বাবা গ্যাস। হ্যাঁ দই মিষ্টি খেলে গ্যাস, গ্যাস হয়ে গেলে জীবন হয়ে যাবে শেষ। তাহলে আপনি কি খাবেন? পোলট্রির ছাট আছে? কি পোলট্রির ছাট? পোলট্রির ছাট? কি করবেন ওটা? পোলট্রির ছাট হলে খাওয়া যায়। ব্রাহ্মণ মশাই, আপনি না এই মুহূর্তে বললেন যে আপনি নিরামিষ ভোজী, পোলট্রির ছাট কি নিরামিষ? আপনি জানেন না সদাগর মশাই, পাঁঠার মাংস, খাসির মাংস, তারপরে যে কি যেন গলদা চিংড়ি, এগুলো হচ্ছে বাবা বড় লোকের খাবার। গরিব মানুষ আমি, আজকা পেলাম খেয়ে নেব, তারপরে কি করব? আর পোলট্রির ছাট হচ্ছে বাবা হাটে বাজারে সস্তা, 10 টাকায় একদম বস্তা ভরে নিয়ে আসবো। শুনুন, আমার বাড়িতে ওইসব পাওয়া যাবে না। তো ফলমূল? হ্যাঁ, ফলমূল তো অবশ্যই পাবেন। কি আছে? আপেল আছে, কার্টন ভর্তি ভর্তি আপেল আছে। আপেল খাওয়া যাবে না। মৌসুমি খাবেন না। কমলা খাবেন না, কমলা খেলে তো আরো একদম, এদিক দিয়ে যদি কমলা খাইতে। তাহলে কি খাবেন? কলা খাবেন? কলা আছে? হ্যাঁ আছে। ওদিকে কেমন কলা আছে? কলা হলে খাওয়া যায়। কলা থাকবে না? না, অবশ্যই কলা থাকবে। হ্যাঁ ওটা হলে খাওয়া যায়, দেখা যায়। সোদামশাই, এটা আপনার কলা? এটা হচ্ছে আমার বাগানের কলা। আমি ভাবছি যে এত ছোট ছোট কি করবেন, শীত পড়েছে, আর শীতের সময় কলার সাইজ একটু ছোটই থাকে। কলা কেকড়ে গেছে।
সদা মশাই হ্যাঁ বলুন। কলা তো খেলে হবে না, কলার একখানা গান রয়েছে বাংলাদেশে বাবা। তাহলে শোনেন আপনি, হ্যাঁ আমি বসে আছি। হ্যাঁ শুনবেন? শোনেন তাহলে। আমার দয়াল বাবা গেজা খাবো। গেজা নয়, কি বলছেন আপনি? গেজা নয়, কলা খাবো। হ্যাঁ আমার দয়াল বাবা কলা খাবা, গাছ লাগায়া খা। পরের গাছের কলা দেখা মিট মিটাই আসা, পরের গাছের কলা দেখা মিট মিটাই আসা। কলা দেখা মিট মিটাই আসা। আরে মাংস দিয়ে চাপা চাপি, ও দয়াল বাবার করে চাপা চাপি। কলা বাগান চাষ করিয়া কষ্ট কইরা, কলা বাগান চাষ করিয়া কষ্ট কইরা। আরে বাবার কলা এত বড়, কোথায় আছো আমায় ধরো। আরে বাবার কলা এত বড়, আরে কোথায় আছো আমায় ধরো। বাংলাদেশের কলা বাবা কেন খেতে কলা বাগান চাষ করিয়া কষ্ট কইরা খাও বাবা, কলা বাগান চাষ করিয়া কষ্ট কইরা খাও। ব্রাহ্মণ মশাই, কলা কেমন লাগলো বলুন। কলা আপনার খুব ভালো, কিন্তু কলা খাওয়া যাবে না। কেন কেন? না বাবা, এখনো 5 দিন গান আছে, কলা খাইয়ে দিলে একদম তোলা চলে যাবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এবার বলুন কি করতে হবে। হ্যাঁ, এখন আপনি ফাল পারেন। কি বলছেন আপনি? আজকে আমার মেয়ের বিয়ে আর কি উল্টো পাল্টা কথা বলছেন? ইমা কি বললাম? ফাল পারেন মানে কি? কেন আপনি জানেন না যে এখন কি করতে হয়? আমি যদি সবকিছু জানবো তাহলে চম্পক নগর থেকে আপনার কেন আনা হয়েছে? আরে বাবা তা নয়, এখন আপনার মিস্ত্রিকে ডাকেন। মিস্ত্রি নয়, স্ত্রী। হ্যাঁ রে বাবা, ওটা আপনার স্ত্রী আর তার আপনি মিস্ত্রি। মিস্ত্রি নয়, তার আমি স্বামী। হ্যাঁ, ডাকেন আপনার মামিকে। আচ্ছা, আপনি কি ব্রাহ্মণ না অন্য কিছু বলুন তো? বীর বাবা, একটা কথা ঠিক করে বলতে পারছেন না। কে কোথায় আছো? মেনকাকে পাঠিয়ে দাও। হ্যাঁ সর্বনাশ, আশীর্বাদ হ্যাঁ করুন। সর্বনাশ,
হায় সর্বনাশ, কি হলো? হায় সর্বনাশ, কি হচ্ছে আপনার? হায় সর্বনাশ। আরে আপনি অমন করছেন কেন? আপনি সব শেষ করে দিলেন, কি শেষ করে দিয়েছি? সব শেষ করে দিলেন। বলবেন তো কি শেষ করেছি? আমি বললাম যা মেয়েকে নিয়ে আসতে। কোথায় মেয়ে? এই তো মেয়ে। এটা মেয়ে নয়, হ্যাঁ? এটা হচ্ছে মেয়ের মা, আমার স্ত্রী। মেয়ের মা? এদিকে এসো, এদিকে এসো, এদিকে আসে। আচ্ছা আপনি অমন করে কি দেখছেন? ভারী সুন্দর দেখতে। তো সুন্দর হবে না? কি? সদামশাই, হ্যাঁ বলুন। এটা আপনার স্ত্রী? হ্যাঁ এটা আমার স্ত্রী। আপনি মনে হয় বিশ্বাস হচ্ছে না? না না না, কেন হবে না? আপনি কি খুব কম বয়সে বিয়ে করেছিলেন না? হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। ওই জন্যই তো মালটা ভালো পাইছে। এই যে আপনার সংযত হয়ে কথা বলবেন। ইমা কি বললাম? কিসব ভাষা বলছেন আপনি? ইমা, আপনি না ব্রাহ্মণ? হ্যাঁ। আপনার মুখে এসব ভাষা আছে? ইমা ভাবতে লজ্জা লাগছে আমার। কি বললাম? কি বলেন এসব ভাষা? ইমা কখন? এখনই বললেন। আরে বাবা তা নয়, আমি বললাম যে মেয়ের মা খানি ভালো পাইছে। হায় সর্বনাশ, মেয়ের মা না বলতে ভোকাম করে এই মুখ দিয়ে মাল বলে ফেলে দিই। ও ব্রাহ্মণ মশাই, কি করবো আমি? হ্যাঁ এখন গো। চুমা চাটা করো। কি উল্টো? আচ্ছা তুমিও পারছো, তুমি ব্রাহ্মণকে কেন জিজ্ঞেস করছো? বলো। শোনো ম্যাডাম, এখন হচ্ছে নবগত জামাতাকে চুমন করো, চুমন করো। আর চামড়ার মুখ তো বাবা ভচাম করে বেরিয়ে গেছে, চুমা চাটা করো। একটা কথা ঠিক করে বলতে পারেন। ওটা আমার বৈবাহিক মশাই ভুল করে আপনাকে নিয়েছে। চুমন করো, চুমন করো। হ্যাঁ বেশ করো। ও গো জামাতা, আজকে দিনে স্ত্রী চিত্রের দ্রাও আমি তোমায় চুমন করে নেব। ঠিক আছে মা। আরে বদন তোলো, বদনে তোলো, শত দলে কমল হে বাবা, আজ দি চন্দন তোমারো ললাটে হে বাবা, দি চন্দন তোমারো ললাটে। আমায় চন্দন দিও না, ও গো শাশুড়ি মা। পাগো চন্দন দেখিয়া ভয় লাগে শাশুড়ি মা, পহরানে কাঁদিছে ও গো ডোরে। চন্দন দেখে তুমি কেন ভয় পাচ্ছ? চন্দনিয়া নাগে গেছে ছয় দাদাকে মাগো, পাগো চন্দন দেখিয়া ভয় লাগে শাশুড়ি মা, পহরানে কাঁদিছে ও গোডরে। চন্দন দেখে যখন ভয় পাচ্ছ, আমার কাছে আরো দ্রব্য রয়েছে, সেগুলো দিয়ে আমি তোমায় চুমন করে নেব। আরে বদন তোলো, বদনে তোলো, শত দল কমল হে বাবা, দি হলুদ তোমারো গালেতে হে বাবা, দি হলুদ তোমারো গালেতে। আমায় হলুদ দিও না, ও গো শাশুড়ি মা। এ কি বলছো বাবা? মাগো হলুদ দেখিয়া ভয় লাগে শাশুড়ি মা, পহরানে কাঁদিছে ও গো ডোরে। একই করে তো সমস্ত দ্রব্য শেষ হয়ে গেছে, যেই আশা নিয়ে এসেছিলাম আমি, আমার মনে আশা বুঝি পূর্ণ হবে না। একটিবার শুধু তোমার চরণ ধুলি দিয়ে বরণ করলে আমি সন্তুষ্ট হব জননী। বেশ, আমি তাই করবো। ও গৌজানি নগরের মামাসিরা, আপনারা সকলে মিলে শাক বাজার উলোর ধ্বনি দেন। আজকের দিনে আমার জামাতাকে আমি চুমন করতে চলেছি। দিন সকলে উঠে দিন।
ওখানে রেখে দেবে। কোথায় ব্রাহ্মণ মশাই, আপনি কোথায় গেলেন? এই ব্রাহ্মণকে নিয়ে যত জানো, আবার কোথায় চলে গেল? কোথায় ব্রাহ্মণ মশাই? ইস, আপনি যাবেন কোথায় বলেন তো? বাথরুমের দিকে গেছিলাম। এখানে আপনার প্রয়োজন, আর আপনি যেখানে ঘুরে বেড়াচ্ছেন কেন? হ্যাঁ আমাদের চুম্বন শেষ হয়েছে, হ্যাঁ, এবার বলুন কি করতে হবে? এবার আপনার মেয়েকে আপনার ব্যবস্থা করেন। কে কোথায় আছো? আর আপনারা ফুল নিয়ে মা আসেন। বেহুলাকে নিয়ে এসো। ফুল, দাসী, তোমরা দেরি করো না, ফুল, নিয়ে এসো। তারপরে মেয়ের বৌদিগুলো আসবে, সখীগণগুলো আসবে। এখন মেয়েকে সপ্তম পাক করাতে হবে। ফুল নিয়ে আসে। এই তোরা নাচ করবি না? তোর দিদি গো বিয়ে, তোরা নাচ করবি না? কোথায় শালারা কই? কি শালারা কই? কোন শালা? লক্ষিন্দরের শালা। ও সব ওদিকে আছে, ডাকো ডাকো ডাকো, ডাকলে আসবে সবাই। আর শালিগুলো কই? শালি কই? সামনে বসে আছে। ওগুলো কই? মেয়েকে নিয়ে আসে, মেয়েকে নিয়ে আসে। কই? আসছে আসছে, একটু সাজুগুজু করছে তো। আর রাজবাড়ির খাসিগুলো কই? খাসি নয় দাসী আসছে, তারাও আছে। কেউ নেই, ফাঁকা ফাঁকা। ভটকা ফুটাও, আনন্দ করো। মা দাসী, এসো নিয়ে এসো। এটা কে? এটা দাসী আমার। এ তো মনে হয় কেকড়ি লেগে গেছে। কেন কেন? হ্যাঁ হ্যাঁ। আর কই মেয়ের বৌদিগুলো, সখীগণগুলো কোথায়? বাড়িতে সব নাকি? মেয়েকে এখন সপ্তম পাক ঘোরাবেন না? আসেন। নে, কেউ আসবে না। ও বাজিয়ে বাজিয়ে শঙ্খের ধ্বনি, কোথায় তুলসী? ও মায়েরা দিবেন হলুর ধ্বনি, বালা বালির হাবের দিন পুষ্পের সানি, বাদিরামের বাজে বাজে। যাদের নাচার শখ এখন আসতে পারে। দাসী, এটা নাচ হচ্ছে? হ্যাঁ, এটা নাচ হচ্ছে? আপনারা বলেন। হ্যাঁ, মনে হচ্ছে এখানে মনে হয় কীর্তন লেগেছে। এরা এরকম নাচ করছে। ভজ রঙ্গ ছিড়া কথা গন্ধ কে মুতেছে। সব সময় ডিজে নাচবে, ডিজে নাচবে। ও দেখো বেলি তলাই গিয়া
দেখো ছয় পাক চোখে চোখে দেখা দেখি হয় ওটা বাদ দিয়ে দিলাম কারণ ডাইরেক্ট মারলো না মায়েরা সবাই জোগাড় দিবেন মশাই হ্যাঁ বলুন। দেখেন ডাইরেক্ট মাল্যদান করে নিলাম এই কারণে কেন? কেননা হ্যাঁ গো আগেকার যুগে বাবা মা যেখানে ছেলে এবং মেয়ের বিয়ে ঠিক করতো ছেলে মেয়ে সেখানেই বিয়ে করতো। এখন বাবা হয়ে গেছে বাবা স্মার্টফোনের যুগ। আপনার ঠিক করার আগেই ওরা ভিডিও কলে দেখা দেখি হয়ে যাচ্ছে বাবা। তার জন্য ওটাকে ডাইরেক্ট পাল্টিয়ে দিয়েছি আর ডাইরেক্ট মালা বদল করে দিয়েছি। হ্যাঁ গো হ্যাঁ। আবার আমার শুনছেন ওখানে বসে যান পরে তিনি। হ্যাঁ কেলা নিয়ে আসেন। কি খাচ্ছ? না ঘটের দক্ষিণা দাও, ঘটের দক্ষিণা দেন, সিঁদুর নিয়ে আসেন, গণেশের ঘট পুজো করব, তারপরে বিয়ের কাজ করব, কত বাকি কাজ রয়েছে। আপনারা শুধু ক্যামেরা করতে ব্যস্ত। হ্যাঁ দেন, হ্যাঁ ক্যামেরা তো করি বাবা, ঘটের দক্ষিণা দাও, আমি পুজো টুজো করি। 10,000 টাকা ভাড়া করে আনা হয়েছে ক্যামেরা। হ্যাঁ কি খাচ্ছ? আচ্ছা ব্রহ্মা কি হয়েছে আপনার? অমন করছে কেন? আপনার বাড়িতে এত মাছি, তো মাছি তো ওরকম করে করছেন আপনি, হাত দিয়ে তাড়ান। না হাতগুলো ভিজে আছে যে তার জন্য মুখ দিয়ে দাঁড়াচ্ছে। ওরকম কে করে জানেন? কুত্তারা করে, কুত্তা। হিমা কয় টাকা দাও? বল বল। হ্যাঁ 51 টাকা কত দাও। দেবে? ও তাই তো, একটু গুলা সিঁদুর নি দাও, ঘটের দক্ষিণা দিয়ে দাও। হ্যাঁ কোনো টেনশন নাই আমার। দাও এখানে দিয়ে দাও, এখানে দাও, এখানে দাও। হ্যাঁ দুর্গা দুর্গা। মেয়ের মা বাবা নেই না? কো আসেন, মেয়ের বাবা আসেন। হ্যাঁ মেয়ের মা বাবা চলে আসেন। কলা এটাই না, কলা আর নাই, এটাই কলা দাও এক থোকা। এটা তো চালনে আছে, এক থোকা এমনি ঘটে লাগবে। তাহলে আমি মন্ত্র করা শুরু করি। মেয়ের মা বাবা তো আপনারা আসবেন না? আসেন। কোথায় মেয়ের মা বাবা? আসেন, লাগবে রে বাবা, এখন বিয়ে পড়ার সময় লাগবে। না আসলে কিন্তু পরে তখন বলতে পারবো না সমস্যা ডাকলো না। হ্যাঁ তাৎক্ষণ আমি শুদ্ধ হয়ে নি। হ্যাঁ মা দাসী আর ঘট নেই, এমনি জল নেই, শুদ্ধ হওয়ার জল নেই, কষাকষি কই। হ্যাঁ ওটা নিয়ে দাও। হ্যাঁ দাও, এটাকে আগে শুদ্ধ করতে নি। ও গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী নর্মদে সান্নিধান কুকুর 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 কুরু। যাক যাক বাবা, এখন আমি শুদ্ধ হয়ে নিলাম। মেয়ের বাবা তো নেই। ওম নম অপবিত্র পবিত্র বা যশ্বরে কুণ্ডলিকাক্ষং গঙ্গা জল হস্তধারণং সভ্যান্তরে সরস্বতী সর সর সর।
শুদ্ধ হয়ে নিলাম। কই মেয়ের বাবা চলে আসেন, শুদ্ধ হতে হবে এখন। মেয়ের বাবা মা কই? হ্যাঁ আসেন, মেয়ের দিকে বসে যান। হায় সব না, এত বড় ঘন্টা। হ্যাঁ যাক, হ্যাঁ মেয়ের দিকে বসে যান। হ্যাঁ এখানে বসেন। না না, কেন জল দিয়ে ভিজাবো, মাথা খারাপ। হ্যাঁ নেন, হাতের মধ্যে জল নেন। হরিবল হরিবল, শরীরটা একদম জল হয়ে গেছে গো, জল হয়ে গেছে গো। মন্ত্র বলেন, ওম নমঃ অপবিত্র পবিত্র বা যশ্রে কুণ্ডলিকাক্ষাং গঙ্গা জল হস্তধারণং সভ্যান্তরে সরস্বচি সরস্বচি। মাথায় ছিটিয়ে নেন আর একটু ছিটে ছিটে খেয়ে নেন, ছিটে খেয়ে নেন। যাক, আবার বাবা হাতটা ধুয়ে নেন। তাহলে আবার আমি ফুলটাকে শুদ্ধ করি। ওং মহাপুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবা ওং হিলিং ফট সাহা। ফুলটা শুদ্ধ করে নিলাম। অসুধ কাপড়ে যদি ফুল তুলে কেউ নিয়ে আসে অমঙ্গল দেখা দিবে। আবার ফুল নেন হাতের মধ্যে, গণেশের ঘট পুজো হবে। বলেন ওং ইয়াতে গন্ধপুষ্পে শ্রী শ্রী গণপতায় নমঃ নমঃ নমঃ। ঘন্টা যে ভারী রে বাবা। ওং ইয়াতে গন্ধপুষ্পে শ্রী শ্রী পঞ্চদেবতায় নমঃ ঘট ফেনেন। ওং ইয়াতে গন্ধপুষ্পে বেলপাতা নাই, বেলপাতা গাছে নমঃ ঘট ওং ইয়াতে গন্ধপুষ্পে শ্রী শ্রী কাজল সরকারে নমঃ ঘট দেন। ওং ইয়াতে গন্ধপুষ্পে বাবা ঠসা নাই, বাবা ঠসা দোকানে নম। কি হচ্ছে এটা? কাজল সরকার নম। 33 কোটি দেবতাকে ডাকছে। এগুলো 33 কোটি দেবতা? তো কোন দেবতা? এগুলো নায়ক নায়িকার নাম। তো তুমি যদি জানো তাহলে তুমি বলো, তুমি নামগুলো বলো দেখি। বলো 33 কোটি দেবতার নাম কেমন করবো? অমিতাভ বচ্চন, কাজল সরকার, মিঠুন চক্রবর্তী, ছিড়া দেবী, হচনা দেবী না শ্রীদেবী, সব হলো 33 কোটি দেবতা। তাই? হ্যাঁ। ওং ইয়াতে গন্ধপুষ্পে ছাগলের নেতা গুদ গুদ, বরযাত্রীরা খাইবো বিস্কুট। ইমা কে রে? কি হচ্ছে এটা? ছাগলের নাতি গুদগুদ কেন? এই যে এখানে লক্ষিন্দরের বিয়েতে সদাগর মশাই, তারপরে রানীমা সবাই ব্যস্ত। বরযাত্রীগুলো এত দূর থেকে এসেছে চম্পলানগর থেকে, তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করো রে বাবা। খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে, আপনারা তো চিন্তা কিসের? ও ঠিক আছে, নেন। ওং ইয়াতে গন্ধপুষ্পে শ্রী শ্রী গণপতায় নমঃ ঘট দেন। কি ব্যাপার মায়েরা জোগাড় দিচ্ছে না কেন? গণেশের ঘট পুজো করছি। ওং ইয়াতে গন্ধপুষ্পে শ্রী শ্রী ব্রহ্মায় নমঃ ঘট দেন। ওং ইয়াতে গন্ধপুষ্পে শ্রী শ্রী পঞ্চদেবতায় নমঃ। বাস, এবার গণেশের ঘট পুজো শেষ। আবার মেয়ের নাম বলেন। মেয়ের নাম বেহুলা নাচুনি। বেহুলা নাচনি। হ্যাঁ। তার বাবার নাম বাচস্পতি সওদাগর। বাসের কোটি সদাগর। বাসের কোটি নয় ব্রাহ্মণ বাচস্পতি মশাই, সদাগর। বাচস্পতি সওদাগর। তার বাবার নাম শঙ্কপতি সওদাগর। তার বাবার নাম কয় পিড়ি লাগবে? আচ্ছা। বাচস্পতি সদাগর। আবার লক্ষিন্দরের নাম বলেন। আমার জামাই নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। দুর্বল তো কেন বিয়ে দিচ্ছেন রে বাবা? সামনে আছে পিঁয়াজি মোড়ে হাসপাতাল, ওখান থেকে ট্রিটমেন্ট করে নিয়ে আসেন। দুর্বল নয়, দুর্লভ। দুর্লভ। আমরা আদর করে নাম রেখেছি। ও বান্দরের নাম? আদরের নাম। ও, তার বাবার নাম? চন্দ্রপতি সওদাগর। তার বাবার নাম? কুট্টিশ্বরপতি সওদাগর। তোর বাবার নাম? কত প্রীতি পাব নাকি? বাদলীপতি সদাগর। তার বাবার নাম? প্রহ্লাদপতি সওদাগর। তার বাবার নাম? নৃপেন্দ্রনাথপতি সওদাগর। তার বাবার নাম কেতু সদাগর। সদামশাই বলুন, এটা কোন পক্ষ? এদিকে মেয়ে পক্ষ, ওদিকে ছেলে পক্ষ। আরে বাবা তা কই নাই, তাহলে এটা চাঁদনী পক্ষ না অন্ধকার পক্ষ? আপনি কেমন পাবো ব্রাহ্মণ। না? বিয়ে বাড়ি তো এসছো না অন্য কিছু করতে এসছো? আমি কি জানি? আমি কি সত্যিকারী ব্রাহ্মণ? কি বলছো? হ্যাঁ? কি হয়েছে? কি হয়েছে বামন মশাই? আরে আমার মোতা লাগছে রে। মোতা নাকছে
এসে হ্যাঁ। ওইদিকে বাইরে যাও। যান, বাইরে যান। না বাথরুমে যাবো না, আপনার বাথরুম খুব নিচু, বাথরুমে যাওয়া যাবে না। তাহলে আপনি এক কাজ করুন, ওই মাঠে মাঠের ঘাটে দিকে যাই, যান। মাঠে ঘাটে রাস্তার যাই। উপরে যান। হ্যাঁ, অত সোজা? আমি বাবা ব্রাহ্মণ, আমি পেচ্ছাপ করার নাম করে দেখে নেবো এখন বাইরে কোন পক্ষ চলছে। মাথা খারাপ, পা খারাপ, পা খারাপ, পা খারাপ। সদাগর মশাই, হ্যাঁ বলুন, হ্যাঁ ঘুরে এসেছি। কি দেখে আসলেন? এখন বাবা কৃষ্ণ পক্ষ, অন্ধকার। কি দেখে বুঝলেন আপনি? ইমা অন্ধকার। আপনি কি দেখে বুঝলেন যে আজকে কিস্তে পক্ষ চলছে? আরে বাবা দেখলাম, দেখলাম। ও দেখলেন আপনি? আচ্ছা আচ্ছা। তাহলে শুরু করি। কোন গোমূত্র? গোমূত্র নয়, গোত্র। কোন গোত্র? বানিয়া গোত্র। ও, আবার ফুললেন। মন্ত্র বলবেন, হ্যাঁ? বলেন ওম ইয়াতে গন্ধপুষ্পে চম্পলা নগর চাঁদ সদাগর একমাত্র কুত্র শ্রীমান দুর্লভ লক্ষেন্দ্রাং সহিতা। এখানে নাচ করতে এসছো দাসী? না বিয়ে পড়াতে এসছো? হয়নি হয়নি হয়নি। হয়নি? ডোবমা। আরে এটা কি করলেন আপনি? আচ্ছা, কি কি করলাম? কি করলেন এটা আপনি? কখন? বিয়ে এখন? পড়াতে পড়তে লাফালাফি করছেন কেন আপনি? না, আপনাকে এই বিয়ে পড়ার সময় কে বাইরে বলেছে ডিজে গান? কেন বিয়ে বাড়িতে ডিজে গান বাজবে না তো কি বাজবে? না রে মা, কেন? ডিজে গান খবর বাজাস না। কেন? ডিজে গান বাজালে আমার শরীরের মধ্যে পাতা চলে আসে। কিসের পাতা? চামুন্ডা কালী। কেমন? যাক যাক বাবা, আমি আগে শুদ্ধ করে নিই। ওং গঙ্গা জলয়ং হস্তধারণং ওং নাচানাচিয়ং শুদ্ধয়ং হয়ং। নেন। বলেন ওং নম চম্পলা নগর চাঁদ সদাগর একমাত্র পুত্র শ্রীমান দুর্লভ লক্ষেন্দ্রং সহিতাং উজানি নগরং বাচস্পতি সদাগরং একমাত্র কন্যা বেহুলা নাচনী বণিকা চতুর্বর্গা বিবাহ কার্য সুসম্পূর্ণ করি স্বামী। জোগাড় দেন মায়েরা। বাস, সময় খুব কম বাবা, আবার বিদায় নিতে হবে। যাক, বিয়ের কাজ তো শেষ। শেষ হয়ে গেছে? হ্যাঁ, এবার দান যৌতুক সিঁদুর দান করবেন না? সিদ্ধান করবো। কখন? হ্যাঁ আচ্ছা আচ্ছা। হ্যাঁ, নাপিত আছে? আর সিঁদুর দানটা তো করবে নাকি? হ্যাঁ করবোই তো। আচ্ছাদন করে। বস্ত্র দিন। বস্ত্র দাও। বস্ত্র নাই? দাসী এনেছো বস্ত্র? না, আনা হয়নি। এই আমার দাসীগুলো এরকম। আনা হয়নি সত্যি। কেন আনা আনা হয়নি হয়নি? সত্যি? যে কাজ রাজবাড়িতে। ইস, সব এখন আমাকেই বস্ত্র দিতে হবে। থামেন, নতুন বস্ত্র আজকে সাবান শ্যাম্পু দিয়ে নিয়ে এসেছি। নেন ছি 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 ছি। বস্ত্র, আজকে সাবান দিয়ে নিয়ে এসেছি বস্ত্র, ছি, ছি। নতুন বস্ত্র। কে এনেছো? কে এনেছো এগুলা? কি এটা? এটা চা ছাকনি হয়, একদিকে দুধ চা ছাকনি একদিকে রহ চা ছাকনি। তাই বাচ্চার নাকবো, বাচ্চার নাকবো বেশি বলে। বাবন মশাই, হ্যাঁ, আপনার কিডনি আবার এগুলো পড়ে? সদা মশাই মাফ করবেন। কি ব্যাপার সদা মশাই? হ্যাঁ, বলুন মাফ করবেন। কি হয়েছে? বাড়িতে বাবা 6টা গিন্নি আছে তো, আচ্ছা, আচ্ছা। আমি গিন্নিগুলোকে বলি ওগো, আমি যেখানে ধুতি রাখি ফোতা রাখি, হ্যাঁ। তোমরা এই সমস্ত জিনিস রেখো না। এই যে বাবা সদাং মাসের মেয়ের বিয়েতে আসবো,
ঝুঁকে বাবা ফোতান আনতে গিয়ে বউর এই সমস্ত জিনিস নিয়ে চলে এসেছি। একটু সাবধানে চলাফেরা করবে কেমন? হ্যাঁ রে বাবা, বাড়ি যেতে দেন না, একদম সাল সাল। থামে থামে, এখন নয়, বাড়ি গিয়ে ওটা করবে, এখানে নয়। এই যে এটা নিয়ে কাজ চালিয়ে দেন। দাসি ধরো। মায়েরা আবার সবগুলো ধরে দিবেন কেমন? ওং অখণ্ড মণ্ডলাকারং, মায়েরা সবাই ধরে দিবেন কেমন? ওং অখণ্ড মণ্ডলাকারং ভক্তাং জন চরাচরং তৎপদং জনং সুতং জন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওই সে আর নাকবো না। হ্যাঁ, এবার বাবা কুশ দাও। কুশ হ্যাঁ, এই তো কাঁড়ি, কারিটা কুশ বানিয়ে নিন মন্ত্র করে। শুধু খাটনি বাড়াচ্ছ। টাকা দেবে? ও টাকা দিলে সব করে দিতে পারি। হ্যাঁ। ওং গঙ্গা জলয়ং হস্তে ধারণয়ং কাঁড়ি কয়ং কুশয়ং বানায়ং। কুশ বানিয়ে দিলাম। দেখি মা তোমার হাত, দেখি মা তোমার পা। পা কোথায় থেকে আসলো? হাত। হাত। ওং ইয়াতে গন্ধপুষ্পে হস্তাহস্তি কুস্তা কুস্তি জবরদস্তি হস্তবন্ধনায় নমঃ। একেবারে তোমাকে চাম ফাটাবো জানে কি আছে? মন্ত্র বলে। হস্তা হস্তি কুস্তা কুস্তি জবরদস্তি গুলো মন্ত্র? মন্ত্র না, না বুঝিয়ে বলুন। এই যে দেখেন হাতের উপর হাত, হ্যাঁ তার মানে হস্তাহস্তি হ্যাঁ কুস্তা কুস্তি, কুশ দিয়ে তার হাত বেঁধে দিয়েছি। হ্যাঁ। কুস্তা কুস্তি জবরদস্তি। মেয়ের বয়স কত? 8 এই সেরাটার বয়স কত? 12 ছেড়া সেরা ছেলে ছেলে হ্যাঁ, কত? 12 একটা মেয়ের বিয়ে হয় কততে? 18 একটা পোলার বিয়ে হয় কততে? 21। তাহলে এটা জোর জবরদস্তি হলো না? আমরা এটা জানি শুনে বিয়ে দিচ্ছি। করে দেবো কেস, করো, হয়ে যাবে। তোমার নামে কেস হবে। তুমি তো বিয়েটা পড়াচ্ছ। আমার কি পড়া যাবে? পড়া আমরা যাবে বিয়েটা তো, পড়াচ্ছি। পড়া যাবে তো সদা করে। ভুলে গেছেন আপনি সেদিনের কথা? এটা মেয়ের বোন খুলবে। এই চামঠি খোল। হ্যাঁ, এবার বাবা দান যৌতুক কই? আছে আছে, নিয়ে আসেন থালা বাসন কাঁথা কম্বল খাট সুকেশ আলমারি মোটরসাইকেল। ওগুলো তো সব উঠে গেছে গাড়িতে, হ্যাঁ, শুধু থালবাটিগুলো আছে। কই নিয়ে আসেন থালবাটি। নাই থালা বাসন নিয়ে আসেন। মেয়ের বাবা এখন দিবে, তারপরে গৌরী বচন হবে। নরসুন্দর কোথায় গেছে? দাসী নরসুন্দর আসেনি আসতে পারবে না, কেন? তার গিন্নির পেটের ব্যথা উঠেছে। এত কাছে বাড়ি গোবিন্দপুর, তবু আসতে পারবে না? লালা গলা নিয়ে গেছে। হ্যাঁ, মেয়ের বাবা আসেন। মেয়ের বাবা কো না, আপনি আসেন। মেয়ের মা দিলে হবে নাকি? মেয়ের তো দিদি, আপনি আসেন। দিয়ে দাও, আসেন। এই বাবা এখন ছিল তো, চলে গেল তো। হ্যাঁ দিয়ে দাও। হ্যাঁ, ফুল দিয়ে দাও। আর নরসুন্দর কই ডাকেন। দাসী নরসুন্দর আসতে পারবে না? নরসুন্দর আসতে পারবে না ব্রহ্মশাই, হ্যাঁ, কাজটা আপনি করে দিন। ক্যা ও রেখে দেন, রেখে দাও। আচ্ছা, কি দাসী, ওই থালাটা ভালো করে রাখবে। এই যে ব্রাহ্মণ এসেছে না, হ্যাঁ। ব্যবহার খারাপ আছে, চোর আছে কিন্তু, হ্যাঁ সত্যি। চুরি করে নিয়ে যেতে পারে আবার। হ্যাঁ ঠিক করে রেখে দিও। আচ্ছা, আবার আমার পাওনা দেন। আগে কাজটা করুন, না, আগে আমার ঠাকুরের পাওনা দেন। একসঙ্গে দিয়ে দেবো। না রে বাবা, মাথা খারাপ। ব্রাহ্মণ মশাই সত্যি বলছি, একসঙ্গে সব টাকা দিয়ে দেবো আপনাকে। দিবেন তো? হ্যাঁ দেবো। দেখেন বাবা, কেন, আমার কথা বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ না, আপনার কথা বিশ্বাস হয়। হ্যাঁ তাহলে কেন, তাহলে আপনি রাজা বলে বলে কথা। তাহলে করুন। আতপ চাল নিয়ে আসেন। এই যে হাতে তেল আছে, দিদি হাতে তেল দাও। যাক, আমি আগে ছিলাম ব্রাহ্মণ, এখন বাবা আমি নরসুন্দরের কাজ করব। তাহলে আমি এই পৈতাটা খুলে নেব আর নরসুন্দর এখন হয়ে যাব। হ্যাঁ, একটু করে আতপ চাল দিয়ে দাও। যাদের বিয়ে হয়নি তাদেরকে দিবে, কেমন? যাদের বিয়ে হয়নি তাদেরকে দিবে। কি উল্টোপাল্টা কথা বলছেন আপনি? যাদের বিয়ে হয়েছে তাদেরকে দেবে, হ্যাঁ যাদের বিয়ে হয়নি তাদেরকে দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আর যারা অদূরে বসে আছেন ভাববেন, মনে করবেন যে আতপ চাল পেয়ে গেছি,
ওখান থেকে বেহুলা লক্ষিন্দরকে আশীর্বাদ করবেন, কেমন? দক্ষ রাজা যজ্ঞ করে মুনিগণে লইয়া যজ্ঞ দেখিতে আসলেন পার্বতী মহামায়া। তাহা দেখে নিন্দা করে যত দেবগণ অভিমানে ভগবতীতে দিলেন জীবন। হেমন্ত তপস্যা করে হেমন্ত নন্দিনী সম্বন্ধ ঘটাতে আসলেন নারদ মহামুনি। নানা রঙের ভাট্য বাজে শনির দর্শন, শিবের সঙ্গে হলো গৌরীর দর্শন। 9 বর্ণে গাভী 1 বর্ণে দুগ্ধ, নাপিতের বচনে ব্রাহ্মণের বাক্যে বি হলো শুদ্ধ। তাই নিতাই নিতাই প্রেমানন্দে বল হরি। হর গৌরী জগতে জগৎ কুমারী, চান করিতে আসলেন দেবী, তাদের মাথায় সবর্ণ টপর। ডানে হর বামে গৌরী বেলল কেন্দ্রে বিয়ে হলো, সবাই মিলে বল হরি। ডানে হর বামে গৌরী বেলল কেন্দ্রে বিয়ে হলো, সবাই মিলে বল। ওইসে এবার মাল ফেলে কি কি মালা? আ কি মাল? মাল ফেলো। কি মাল? আরে আরে, মুখের ভাষা তুমি ঠিক করে বলবে। মাল ফেলো। আরে দেখছেন? আচ্ছা ব্যবসায়ী একটু বুঝিয়ে বলবেন তো? টাকা টাকা আচ্ছা আচ্ছা টাকা আচ্ছা আপনার কাছে মাল হয়ে গেল? মারলো। আচ্ছা কত দিতে হবে সেটা বলুন। সংস্কৃত ভাষাও বোঝে না। আচ্ছা কত দিতে হবে সেটা বলুন। 501 টাকা। এই কাজ করেছেন যে 501 টাকা লাগবে? হ্যাঁ? জীবনে কোনোদিন এরকম 501 টাকা কোথায় পেয়েছিলেন? কি 1 টাকা দিয়ে দাও। এতগুলো মন্ত্র বললাম আর আমি বললাম একটু কাজ করলাম। যতগুলো মন্ত্র বলেছেন সবগুলো ভুল বলেছেন, আমার কাছে তার প্রমাণ আছে। টাকা দিবেন না তো? টাকা টাকা দিবেন না তো? মেয়েকে এমন অভিশাপ করব, জীবনে মেয়ে সুখী হতে পারবে না। কি বলছেন আপনি? হ্যাঁ, না 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 না, আপনি আমি অভিশাপ বাবা করবেন না। ব্রাহ্মণ। না না অভিশাপ করবেন না, দেবো তো। অতটা দিতে পারো নাকি কম নেন? কত দিয়েছেন দেখি? বলছি 10-20 টাকা নিলে হবে? কি 20 টাকা? 10 টাকা নেব? হ্যাঁ, 10 টাকার কি মূল্য আছে? অনেক মূল্য আছে। হ্যাঁ, এত যখন এমন টাকার মায়া করছেন তাহলে মেয়েকে কেন বিয়ে দিচ্ছেন? তো বিয়ে দেবো না? হ্যাঁ, না বিয়ে দিতে হবে আমার না। মেয়ের বিয়ে দিতে হবে তো। মেয়ে যদি ভাবে যে আমার বাবা এত চিপটি, তাহলে আমি আর বিয়ে করবো না, পালিয়ে যেতেন। কি বলছেন আপনি? মাত্র 10,000 টাকা দিয়ে দিতেন। কেন কি হবে? 10,000 টাকা একটা স্মার্ট ফোন কিনে নেবে, কোন একটা ছেলেকে হ্যালো সুইট হার্ট ফুরুত করে আপনার মেয়ে পালিয়ে। আমার মেয়ে পালিয়ে বিয়ে করবে? বাবা যদি চিপটে হয় কি করবে? সংযত হয়ে কথা বলবেন আপনি। সংযত হয়ে আপনি থাকবেন। হ্যাঁ, ভদ্র কথা লোক। হ্যাঁ হ্যাঁ, ভদ্র লোক। না না, 100 টাকা আমি নেবো না। 100 টাকা কাজ হয় কই? হ্যাঁ, মেয়ের বাবা কই? দেখো কাজল সরকার, এই যে কাজলকে ডাকেন। গন্ডগোল লেগে গেছে। কাজল সরকার, আপনি যেখানে থাকুন না কেন তাড়াতাড়ি আসবেন, ঘুমিয়ে থাকলে হবে না। হ্যাঁ, জয়দেব বাবু একটু কাজল সরকার এটাকে নিয়ে আসবেন। ছেলেকে ডিমেন দিছে 10 লাখ টাকা ডিমেন, বক্স খাট, আচ্ছা আপনি কি বলতে চাইছেন? আলমারি, আপনি কি বলতে চাইছেন? মারুতি কার, আমার জামাইকে যা যা দিচ্ছে আপনাকে তাই তাই দেবো? এই বড় থালা। হ্যাঁ দেবো তো, হ্যাঁ, দেবো তো। টাকা না দিলে থালা নিয়ে চলে যাবো আমি বাড়ি। জানি আপনি চোর আছেন। হ্যাঁ, টাকা না দিলে থালা নিয়ে যাবো বাড়ি। আমার নাম বাবা ভগত, কাজ করি বাবা নগদ। না বাবা 100 টাকা না, ব্রাহ্মণের 100, নাপিতের 100, কত হয়? 500 টাকা চেয়েছিলাম, সে জায়গাতে আমি 300 টাকা মাইনাস করে দিলাম। না, আপনি ডাকবেন, মোথা খারাপ। ওই দিন আমি করতে চাইছিলাম না। হ্যাঁ হ্যাঁ, এ তো যে সদা মশাই চিপটে, আমি আগে স্বপ্নেও জানতাম না। স্বপ্নে যদি জানতাম আমি আসতামই না, আর কাজও করতাম না। এই যে ঘটের দক্ষিণাগুলো নিন, আপনি উঠান। ঘরের দোকানে তো আমার এটা আমি এটা নিবই। উঠান উঠান উঠান, ওগুলো হ্যাঁ? উঠান উঠান, দিচ্ছি। টাকা কোথায়? ঝামেলা করে না, দিচ্ছি হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। হ্যাঁ, হাই এমনি তুমি আমার টাকা হাত দিচ্ছ কেন? ওই যে দিচ্ছে, নিন। কত? না, 50 টাকা আমি নেব না। ব্রাহ্মণের 100, নাপিতের 100, কত হয়? না না না, এটা আমি নেব না। ওগো আমার উদয়নগরের মামাসিগণ, আজ আমার একমাত্র কন্যা মা বেহুলার শুভ বিবাহ সম্পন্ন হয়েছে। 10 টাকা কো। তাই সকলের কাছে অনুরোধ, সকলে আসবেন, সকলে এসে আমার মা বেহুলা এবং নতুন জামা থেকে আশীর্বাদ করে যাবেন। সদা মশাই, কি? আমার 10 টাকা কই? আমার দাসী নিয়েছে মনে হয়। এই তুমি নিছো? তুমি নিছো? এই
হাই সর্বনাশ, কি বলতে চাইছেন? সুর কোথাকার আপনি কাকে চোর বলছেন? আমার টাকা চুরি করে। কাকে চোর বলছেন আপনি? আপনার জামাই চোর। ফালতু কথা বলবেন না, আমার জামাইকে চোর বলছেন। আমার ঘরে টাকা নিয়ে নিছে। জামাই নিয়েছো? দেখতে পাও না? হ্যাঁ, টাকা না দেবে আমি থালানি চলে যাবো। টাকা দিবে না, কত চিপটের লোক সদা মশা দেখছেন। হ্যাঁ মরছি। যাক, আবার আপনারা সবাই আসবেন কেমন? এখন হচ্ছে দান যৌতুকের বেলা। প্রশান্ত চুলাই আর সৌব্রত চুলাই আর গোসাই, আর গোসাই নিয়ে চলে আসো। গোসাই আর গোসাই দি আর মনে দাদু চলে আসো। গান করতে কোন লাগছে না মনে হল। মনে হলি, মনে হলি চলে আসো। এরপরে যাবেন। আসেন গো মায়েরা, কি ব্যাপার আপনারা আসছেন না কেন? আসেন, গোসাই চলে আসুন দাদা। যা পারবেন বাবা বেহুলা লোকের কাছে আশীর্বাদ করবেন। আসেন, তাদের দাম্পত্যর জন্য জীবন যেন সুখে হয়। ওই না দান লাহ জামাই দানে লাহ দানের দুলাল রে হকিয়নে ও জামাই দান লাহনে। দান লাহ জামাই বেহুলার মাসি আসিল আসেন। আরে বাবা যা পারবেন বেহুলা লক্ষিন্দরকে আশীর্বাদ করবেন। পয়সা না দিয়ে কি হয়েছে, ধান তো পাচ্ছে, আশীর্বাদ করবেন। আসেন ও বন্ধু আইবা একদিন আইবারে, সেদিন আইসা বন্ধু আমায় পাইবা না। বন্ধু আইবা
সারা সারা রাত ধরে নেই প্রেমে ঘুম কিরে মন থেকে কি তারে মোছা যায় তারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসিলে তারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসিলে তারে কি গো ভোলা যায় ভালোবাসা জাতি মানে না কবু হাসি কবু কান্না ভালোবাসা জাতি মানে না কবু হাসি কবু কান্না দু চোখে জলে ভরে কত ব্যথা সহ্য করি দু চোখে জলে ভরে কত